হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছো, নীলা, গৌরী, সুমি তিনজনে বসে বসে গল্প করছে। ও দিদি ভাই, আজ সকাল সকাল রান্না হওয়াতে বেশ ভালো হয়েছে বলো। কি সুন্দর রোদ্রে পিঠ দিয়ে গল্প করতে পারছি। হ্যাঁ, আমারও তো ভাগ্যে স্কুল ছুটি ছিল, তাই তো তোমাদের সাথে বসে বসে গল্প করতে পারলাম। ও নীলা, আমাকে তো মনে হয় আলসেতে পেয়েছে। আমার মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। ও দিদি ভাই, শোয়ার চিন্তা করছো? খাবে না নাকি? নীলা রে, আজ এই উঠানে বসেই খাওয়া দাওয়া করব, বুঝলি? ঠিক বলেছো, এখানেই খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়বো, ভালোই হবে। ও মেজো বৌদি, তোতা টিয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে? আরে ওরা দুজনে তো ঘরে বসে বসে টিভি দেখে দেখে খাচ্ছে। তাহলে তো বেশ ভালো হলো। ও বৌদি, আহ, দাদার খাবারটা বেড়ে রেখে চলো আমরা তিনজনে এখানে বসে খেয়ে নিই, তারপরে এখানেই শুয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, চল তাই করি। রোদ পড়ে যাওয়ার আগে ঘন্টাখানেক তো শুয়ে নিতে হবে। দাঁড়া, আমি গিয়ে চটপট খাবারগুলো বেড়ে ফেলি। হ্যাঁ, আর আমি ঘর থেকে পাটি বালিশ নিয়ে আসি। এরপর নীলা, গৌরী, সুমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লো। ওরে নীলা, কি যে ভালো লাগছে, কি আর বলবো। সেই বিয়ের আগে জানিস, আমরা সব কটা ভাই বোন মিলে এইভাবে শুয়ে থাকতাম, তারপর কখন যে ঘুমিয়ে পড়তাম। আর ঘুম ভেঙে দেখতাম রোদ পড়ে গিয়ে ছায়া নেমে এসেছে। আরে বাবা, তখন যে কি শীত লাগতো। কেন বড় বৌদি, যখন বড়দি আর মেজদির বিয়ে হয়নি, তখন ওরাও তো এরকম ঘুমাতো। আমিও মাঝে মাঝে ওদের সাথে শুতাম, তবে তখন ঘুমাতাম না। এই সুমি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ওই দেখো মেজ বৌদি তো নাক ডাকছে। সারাদিন সংসারের কাজকর্ম, ছেলে মেয়েদের নিয়ে ভারী খাটুনি যায়, তাই দেখ শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে। কোন সময় রতন বাড়িতে এলো। নীলু, নীলু, ও বড় বৌদি, আরে সুমিও আছিস? বাহ, ভালোই হলো। শোনো, এই নাও দুধ, গুড়, চালের গুঁড়ো আর গোবিন্দভোগের চাল। ওরে বাবা, এত কিছু! এ তো দেখছি বিশাল আয়োজন। শোনো বৌদি, তোমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সব হয়ে গেছে তো? হ্যাঁ, দেখছো না, খাওয়া দাওয়া করে রৌদ্রে শুয়ে পড়েছি। আর নীলা তো রীতিমতো নাক ডাকছে। ও ঠাকুরপো, তোমার খাবারটা না ঘরে ঢাকা দেওয়া আছে। আরে বৌদি শোনো, বলছি যে এখন তোমাদের ঘুমালে কিন্তু হবে না। পায়েস পারিসাপটা বানাতে হবে। সন্ধেবেলা আমাদের বাজারের সব দোকানদারদের পিকনিক, আর আমার দায়িত্ব পড়েছে পিঠে পায়েসের। আর সেগুলো সবাই সন্ধেবেলা টিফিন হিসাবে খাবে। আমি তো তোমাদের জিজ্ঞাসা না করেই কথা দিয়ে ফেলেছি। ও বৌদি, যেভাবেই হোক ব্যাপারটা ম্যানেজ করো না। আর এই যে সুমি, তুইও হাতে হাতে সাহায্য করিস কিন্তু। রান্না বান্না তো কিছুই শিখলি না। কিছুদিন পরে তো শ্বশুর বাড়ি যাবি, কিছুই তো পারবি না। বৌদিদের কাছ থেকে সবকিছু ভালো করে শিখে নে। ও বৌদি ভাই, তোমরা কি গল্পই করবে নাকি একটু ঘুমাবে? তখন থেকে বক বক করেই যাচ্ছ। আরে নীলা, ঠাকুরপো এসেছে তো, ওর খাবার তো ঘরে ঢাকা দেওয়া আছে। আরে নীলু, ওঠো ওঠো। সত্যি তুমি ঘুমাতেও পারো বটে। ওই দেখো পিঠে পায়েসের জিনিসপত্র এনেছি। তোমরা তিনজনে মিলে হাতে হাতে বানিয়ে ফেলো তো। উফ, বাবারে! আরে বাবা, এনেছো তো এনেছো, খুব ভালো কথা, কিন্তু এখনই বানানোর কি আছে? আমরা সময় সুযোগ মতো ঠিক বানিয়ে দেবো, রাতের বেলা এসে খেতে পেলেই তো হবে। ও বৌদি, তুমি নীলাকে সমস্ত কথাটা বুঝিয়ে বলো তো, আমার খিদে পেয়েছে, আমি ঘরে গেলাম খেতে। তারপর গৌরী তো নীলাকে সমস্ত কথা বললো, আর সব কথা শুনে নীলার তো মাথা ভীষণ গরম হয়ে গেল। ও দিদি ভাই, বলো কি গো, ওনাদের পিকনিকের জন্য এখন আমরা রান্না করব? দাঁড়াও, ঘরে গিয়ে আমি বলে আসছি আমরা ওসব করতে পারবো না। ও নীলা, যাস না রে। আরে, উম, আমি সব করে দেব। বড় মুখ করে ঠাকুরপো বলেছে, না বানিয়ে দিলে হয় নাকি? আমি তো এসব করতে খুব ভালোবাসি। ও বড় বৌদি, চুপ করো তো। মেজদা সব কিছুতেই বেশি বেশি। পিকনিকের রান্না তো পিকনিক স্পটেই হয়, কেউ কি বাড়ি থেকে রান্না করে নিয়ে যায় নাকি? ও মেজো বৌদি, তুমি ঠিক বলেছো। আরে সুমি, সংসার করতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু করতে হয়, সব কিছুকে যুক্তি দিয়ে হয় নাকি? এরপর নীলা তো রতনের সাথে কথা বলতে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রতন ঘর থেকে বেরিয়ে এসে গৌরীকে বলল, বড় বৌদি, ও বড় বৌদি, তুমি কি পারবে পিঠে পায়েস বানাতে, নাকি আমি ওদের না করে দেবো বলো তো? আরে আমি সব বানিয়ে দেব, তুমি সন্ধেবেলায় এসে নিয়ে যেও। বাঁচালে বৌদি সত্যি। আর শোনো, নীলুকে দিয়ে কিছু করাতে হবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তো, মাথা গরম করো না। এরপর তো গৌরী পিঠে পায়েসের জিনিসপত্র সাজিয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছে, আর সুমি গৌরীকে সাহায্য করছে। দিদি ভাই,
ও দিদি ভাই, বাবা, কি সুন্দর খিরখির গন্ধ বেরোচ্ছে তো। তাহলে গন্ধ বেরিয়েছে বলছিস? কি জানি কেমন হবে, কত লোক খাবে। ও দিদি ভাই, তোমার হাতের পিঠে পায়েসের তো স্বাদই আলাদা, তুমি আবার বলছো কেমন হবে। এনিলা, দেখ তো পাটিসাপটার ক্ষীরটা ভালো হয়েছে। আর এই যে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি, এই তো পায়েসটা নামিয়ে পাটিসাপটা কটা ভেজে ফেলবো। আর দেখ না, আজ তো সুমিও হাতে হাতে কাজ করছে। ও মা, তোমরা দুজনেই কাজ করছো? দাও দাও, আমি তাহলে পাটিসাপটার গোলাটা বানিয়ে দিই। আরে বৌদি, থাক না, আমি করে দেব। বড় বৌদি বলে দিলেই আমি করে ফেলবো। না গো, আমার ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, আমিও কিছু করি। এই সুমি, চালটা বাছা হয়ে গেছে তো, চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দে। আর শোন, নীলা যে পাটিসাপটার গোলাটা করছে, ওর মধ্যে খানিকটা গুড় দে আর বাকি গুড়টা আমায় দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বড় বৌদি। এই তো, চালটা সেদ্ধ হয়ে এসেছে, এবার গুড়টা দিয়ে দিই। ও সুমি, বাটিতে খানিকটা গুড় দে তো, দেখি খানিকটা দুধ দিয়ে দুধটা আবার কেটে যায় নাকি। ওরে বাবা, এইসব আবার দেখতে হয় নাকি বৌদি? হ্যাঁ রে, দিদি ভাই আমাকে শিখিয়েছিল। আমি তো একবার এক কড়াই পায়েস এইভাবে নষ্ট করে ফেলেছিলাম। তারপর দিদি ভাই বলেছিল একটা বাটিতে দুধ আর গুড় নিয়ে টেস্ট করে নিতে হয়। এ নীলা, পায়েস তো হয়ে এসেছে রে, এবার তো পাটিসাপটা বানাতে হবে। হ্যাঁ দিদি ভাই, আমার তো পাটিসাপটার গোলা একদম রেডি। আচ্ছা তুমি কটা পাটিসাপটা ভাজো, তারপরে আমি ভাজবো, ঠিক আছে? এ নীলা, দেখেছিস, আজকে বাড়িতে একটাও বেগুনের বোটা দিয়ে কড়াইতে তেল মাখানোটা কি ভালো হয়, কিন্তু আজকে দেখ একটাও বেগুন নেই। ও বৌদি, পাটিসাপটা কিভাবে বানায় আজ কিন্তু আমি পুরোটা দেখবো। এই তো, কি আবার, তাওয়াতে সামান্য তেল দেবো, তারপরে গোলাটা দিয়ে দেবো, তার উপর ক্ষীরটা বসিয়ে দেবো, তারপর ভাঁজ করলে হয়ে যাবে পাটিসাপটা। এই দেখ আমি বানাচ্ছি, এই দেখ কি সুন্দর পাটিসাপটা হয়ে গেল। এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিতে হবে। ওরে বাবা, একটা একটা করে বানাতে হবে, তাহলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ রে, পিঠে পায়েস বানাতে একটু তো বেশি সময় লাগেই। খানিক বাদে ওদের তো সমস্ত পিঠে পায়েস বানানো শেষ হয়ে গেল। এই দেখ নীলা, পিঠে পায়েস তো বানানো হলো, কি জানি কেমন হলো। ও দিদি ভাই, খুব ভালো হয়েছে গো, গন্ধতেই বোঝা যাচ্ছে। কিন্তু সন্ধে গড়িয়ে তো অনেকটা রাতের দিকে হয়ে গেল রে, কিন্তু ঠাকুরপো তো এলো না। ঠিক আসবে, চিন্তা করো না। কিছুক্ষণ পর বিজয় আর ওর বন্ধু সুমন এসে হাজির। বড় বৌদি, ও বড় বৌদি, কি গো, পিঠে পায়েসের গন্ধে তো চারিদিক মম করছে। বাহ, ভালো দিনই তো এসছি। সুমন, দেখেছো তোমার কপালটা কি ভালো। হ্যাঁ, তা যা বলেছিস বিজয়, কতদিন পিঠে পায়েস খাওয়া হয় না। কিন্তু আজকে তো তোমাদের এগুলো দিতে পারবো না ভাই, কালকে তোমাদেরকে বানিয়ে দেবো। এমন সময় রতন এসে হাজির। কিরে, বিজয় এলি নাকি? আরে সুমন, তুমিও এসেছো? খুব ভালো খুব ভালো। আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসলাম। তোরা কতদিন পরে এলি, চল জমিয়ে আড্ডা দেবো। খুব ভালো করেছিস দাদা, চল চল। কি গো, তোমার পিকনিক কি হলো? পিকনিক বাদ দিয়ে এখন বাড়ি চলে আসলে যে? কেন, এই তো আমার পিকনিক। সুমন বিজয় এসছে, সবাই মিলে একসাথেই পিকনিক হবে, পিঠে পিকনিক। ও মা, এগুলো বাড়ির জন্য? তাহলে মিথ্যা কথা বলে তো তাড়াহুড়ো করে করালে কেন এগুলো আমাদের দিয়ে? আরে না, তাহলে তো তোমরা এখন এগুলো বানাতে বসতে আবার, তাহলে কি আর সবাই মিলে একসাথে গল্প করা হতো নাকি? এখন আমরা সবাই মিলে বসে পিঠে খাবো আর গল্প করবো, এটা ভালো হলো না? সত্যি তুমি পারো বটে। ও ঠাকুরপো, তোমার কত বুদ্ধি গো, কি সুন্দর আমাদের দিয়ে আগে আগে কাজটা করিয়ে নিলে, আর এখন আমরা কি সুন্দর সবাই মিলে গল্প করতে পারবো। ধুর, শুধু শুধু আমাদের দুপুরের ঘুমটাই নষ্ট হলো, ভালো লাগে না।